সাইকিয়াট্রিক প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ প্রেগন্যান্সি। তো যখন এই ধরনের সমস্যা ধরা পড়ে, প্রাথমিকভাবে আমরা ডাক্তাররা যে অ্যাডভাইসটা দিই সেটা হচ্ছে যে ইট ওয়েল, স্লিপ ওয়েল এবং ডিস্ট্রেস ইয়োরসেলফ যতটা সম্ভব। কেউ যদি কাজে থাকেন, স্ট্রেসটা কাজের ক্ষেত্রে থাকতে পারে, সামাজিক বা ফ্যামিলি ক্ষেত্রে স্ট্রেস থাকতে পারে। সুতরাং এই স্ট্রেসগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করুন বা লজিক্যালি ডিল করুন। ইট ওয়েল মানে পুষ্টিকর খাদ্য খান এবং নর্মালি যে প্রেগন্যান্সি সাপ্লিমেন্টেশন, আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ভিটামিনস এগুলো খান এবং সঠিক যে পুষ্টিকর যে খাদ্য, প্রোটিন, শাকসবজি, ভেজিটেবল, লেস ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এই রুলগুলো তারা মেনে চলুন। অ্যাডিকুয়েট রেস্টটাও খুব গুরুত্বপূর্ণ এবং পরিমিত পরিমাণে স্লিপ নেওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যাতে তারা মানসিকভাবে ফ্রেশ থাকতে পারেন। প্রেগন্যান্সি চলাকালীন যে সাইকিয়াট্রিক প্রবলেম বা মানসিক সমস্যাগুলো হতে পারে, সেগুলোর কিন্তু প্রেগন্যান্সি পরেও হতে পারে, মানে ডেলিভারির পরেও কিন্তু এই জিনিসগুলো হতে পারে এবং কখনো কখনো ডেলিভারির পরেও কিন্তু এটা সিরিয়াস আকার ধারণ করতে পারে। সাইকিয়াট্রিক প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ প্রেগন্যান্সি। তো যখন এই ধরনের সমস্যা ধরা পড়ে, প্রাথমিকভাবে আমরা ডাক্তাররা যে অ্যাডভাইসটা দিই সেটা হচ্ছে যে ইট ওয়েল, স্লিপ ওয়েল এবং ডিস্ট্রেস ইয়োরসেলফ যতটা সম্ভব। কেউ যদি কাজে থাকেন, স্ট্রেসটা কাজের ক্ষেত্রে থাকতে পারে, সামাজিক বা ফ্যামিলি ক্ষেত্রে স্ট্রেস থাকতে পারে। সুতরাং এই স্ট্রেসগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করুন বা লজিক্যালি ডিল করুন। ইট ওয়েল মানে পুষ্টিকর খাদ্য খান এবং নর্মালি যে প্রেগন্যান্সি সাপ্লিমেন্টেশন, আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ভিটামিনস এগুলো খান এবং সঠিক যে পুষ্টিকর যে খাদ্য, প্রোটিন, শাকসবজি, ভেজিটেবল, লেস ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এই রুলগুলো তারা মেনে চলুন। অ্যাডিকুয়েট রেস্টটাও খুব গুরুত্বপূর্ণ এবং পরিমিত পরিমাণে স্লিপ নেওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যাতে তারা মানসিকভাবে ফ্রেশ থাকতে পারেন। প্রেগন্যান্সি চলাকালীন যে সাইকিয়াট্রিক প্রবলেম বা মানসিক সমস্যাগুলো হতে পারে, সেগুলোর কিন্তু প্রেগন্যান্সি পরেও হতে পারে, মানে ডেলিভারির পরেও কিন্তু এই জিনিসগুলো হতে পারে এবং কখনো কখনো ডেলিভারির পরেও কিন্তু এটা সিরিয়াস আকার ধারণ করতে পারে।